নমস্কার, ধর্মকথা অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। চাণক্য বলেছেন, বিষ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, সবচেয়ে নিচু কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভলক্ষণা স্ত্রী এসব গ্রহণ করা সঙ্গত। তিনটি বিষয়ে সন্তোষ বিদেহ: নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে। কিন্তু অধ্যয়ন, জপ আর দান, এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে। অধমেরা ধন চাই, মধ্যমেরা ধন ও মান চাই, উত্তমেরা শুধু মান চাই, আর এই মানই মহতের ধন। একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুভাষিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। পর স্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে না করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। অনেকে 4টি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না, ভাতা যেমন রন্ধন রস জানে না। আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ। তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়। রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু সবার ভূষণ বিদ্যা। গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ, তার বনে যাওয়াই ভালো, কারণ তার কাছে বন আর গৃহের মধ্যে কোনো তফাৎ নেই। 100 মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না। মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়, এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। আকাশে উড়ন্ত পাখির গতিও জানা যায়, কিন্তু প্রচ্ছন্ন প্রকৃতি কর্মীর গতিবিধি জানা অসম্ভব। বুদ্ধিমান ব্যক্তির এই 5টি জায়গায় যাওয়া উচিত নয়: 1. যেখানে রোজগারের সুযোগ নেই। 2. যেখানকার মানুষদের মধ্যে কোনো ভয় ডর নেই। 3. যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই। 4. যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না। 5. যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনীহা প্রকাশ করে। একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্মে পরিণত হতে পারে, তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হতে পারে। একজন পণ্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ কষ্টের শিকার হতে পারেন যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন, অথবা কোনো দুষ্ট স্ত্রীর ভার পোষণে লিপ্ত হন, কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক রাখে।